দর্শক আসসালামু আলাইকুম। আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গাভী গরু রয়েছে, আর এগুলো হচ্ছে মারুফ ডেয়ারি ফার্মের। ওখানে দেখছি আমরা দুধ দোয়ানো মাপা হয়ে গেল প্রায়। হ্যাঁ, বালতি যখন আসছে মাপটা দিয়ে দেন। 10 কেজি 100 বালতি ওজন 210, মানে 2 কেজি 10 বালতি 2 কেজি 100 8 কেজি দুধ 3 বাটে 3 বাটে 8 কেজি দুধ। কোন গরুটা? ওই যে সাদা গরু। আচ্ছা, আমরা দেখি সাদা গরুটা। এই গরুটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন কেমন আছেন আপনি? দোয়া আল্লাহর রহমত। একবারে রাফ একটা ভিডিও করছি আমি। রাফ ভিডিও বলতে এক ভাইও এসেছেন, আমরা তার সঙ্গেও কথা বলবো। তো গরুগুলো সকালবেলা দুধ দোয়ায় কি দেখাচ্ছেন? উনি গত আপনি কবে আসছেন? আমি পরশুদিন আসছেন। পরশুদিন। আচ্ছা, পরশুদিন আসছেন। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য না, আমি বলে দিই, ওনার বলার কথা আমি বলে দিই। হ্যাঁ। ইনি আজ থেকে 4 মাস বা 6 মাস আগে আমাদের উত্তরবঙ্গে এসে হ্যাঁ। গরু কিনছিলেন। আচ্ছা তো গরু মন মতো না হওয়াতে গরু টাকা দিয়ে চলে গেছিলেন। আচ্ছা। তো টাকা 2,20,000 টাকা না 2 লক্ষ কত 2,10,000 টাকা দিয়ে চলে গেছিলেন মন মতো না হওয়াতে। মানে একটা গরু দেখাইছে, কথাটা আমি খুলে বলি, একটা গরু দেখাইছে, বলছে কি এটা দুধ হবে 20 কেজি। সামনে আসেন ভাই, একটু সামনে আসেন, সামনে আসেন, ভালো হয় কথাটা একটু বলে দেওয়া ভালো, নাহলে আপনার বার্তাটা, সতর্ক বার্তাটা সবার কাছে পৌঁছে যাবে। আচ্ছা। তো দুধ বলাইছিল 20 কেজি। হ্যাঁ। তো 20 কেজি দুধের জায়গা তো যা বিকালে এনে সেকেলেন দুধ হলো 4.5 কেজি। আচ্ছা। 4.5 কেজি হয়েছে। তো বলছে ভাই কাল সকালে 12 কেজি হবে। হ্যাঁ। তিনি বললেন যে 12 কেজি না হয়। এর আগে কিন্তু কাহিনী আছে, আমি কাহিনীগুলো বললাম না। আচ্ছা। এর আগে কাহিনী হচ্ছে কি, একটা গরুর বায়না করছিলেন 2,10,000 টাকা বা 2,13,000 টাকা বায়না, 2,13,000 টাকা বায়না করছিলেন, 10,000 টাকা বায়না দিছে, আর 2 লাখ টাকা 2,10,000 টাকা ক্যাশ নিয়ে আসছেন। তো ইনি যখন বাড়ি থেকে বাইর হন, এর বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। কোন জায়গায় বাড়ি? নারায়ণগঞ্জ। ইনি বাড়ি থেকে যখন বাইর হন, ফোন দিচ্ছে যে ভাই আমি বাইর হয়েছি আপনার উদ্দেশ্যে। ফোন দিছি যে ভাই আমি আপনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, আমি বাসে আছি, ঢাকা পার হইতেছি। আচ্ছা। তো উনি বললো যে ভাই আপনি গরুটা আমি বিক্রি করে লাইছি। আমি বললাম যে আমার গরুটা আপনি কেন বিক্রি করলেন? আমি তো আপনার বায়না দিছি 10,000 টাকা, 2,20,000 টাকা গরুর দাম, আমি 10,000 টাকা আপনার বিকাশে বায়না দিছি। আর আপনার সাথে আমার যোগাযোগ আছে, আমি আপনারা বলছি যে আমি সোমবার দিন আসতেছি নাইটে। আচ্ছা আচ্ছা। তো আপনি আমার কেন গরুটা বেচলেন? তো উনি বললো যে ভাই ঠিক আছে ভাই, সমস্যা নাই, আপনি আসেন, এর চেয়ে ভালো গরু আমার সংগ্রহ আছে, আমি আপনারা দিতে পারবো। হ্যাঁ, আপনি আসেন। আচ্ছা। আমি ওনার বাসায় গেছি। হ্যাঁ। যাওয়ার পরে ওইখানে আরো পার্টি ছিল। আচ্ছা আচ্ছা। কুমিল্লার আর অন্যান্য জায়গার পার্টি ছিল। হ্যাঁ। তো যে জায়গায় আমাদের থাকতে দিছে, আমি চিন্তা করলাম আমি তো টাকাটা ক্যাশ নিয়ে গেছি। হ্যাঁ। যে আমার গরু তো আমি বায়না করছি, আমি ক্যাশ টাকাটা দিয়ে আমি গরু নিয়ে আমু। হ্যাঁ। তো আমি টাকাটা ক্যাশ নিয়ে গেছি, বাকি টাকাটা। আচ্ছা। 2,20,000 টাকা গরুর দাম, 10,000 টাকা আমি বায়না দিচ্ছি, আর হইলো 2,10,000 টাকা আমি ক্যাশ নিয়ে গেছি। হ্যাঁ। যাওয়ার পরে এত লোক দেখে আমি চিন্তা করলাম যে ক্যাশ টাকাটা আমি নিয়ে গরুর সাথে নিয়ে, টাকার পয়সার ব্যাপার কি হয়, আমি ওনার কাছে দিয়ে দিচ্ছি। যার বাসায় গেছি, যার কাছে আমি গরু বায়না করছি, ওনার কাছে আমি পুরো টাকাটা বুঝাই দিছি। আচ্ছা। যে ভাই টাকাটা আপনি রাখেন। ওই দিন আবার খোঁচাবাড়ি হাট ছিল, ঠাকুরগাঁ জেলা খোঁচাবাড়ি হাট। তা আমার বললো যে আমরা তো খোঁচাবাড়ি যেতেছি, আপনি যাইবেন নি। তাই আমি জীবনে এইদিকে আসি নাই, আমি বললাম যে ঠিক আছে চলেন খোঁচাবাড়ি হাটটা আমি দেখে আসি। পরে আমি গিয়েছি খোঁচাবাড়ি, গিয়ে হাটটা ঘুরছি। ঘোরার পরে দুপুর 3টা বাজে আমার বললো যে ভাই ঠাকুরগাঁ বললি একটা গরুর খবর হয়েছে, গরুটা 20 লিটার দুধ পাইবেন। আচ্ছা। চলেন গরুটা দেখতে আসি। হ্যাঁ। তো গেলাম ঠাকুরগাঁ বললি, 5টা বাজলো ওইখানে যেতে যেতে। 5টা বাজে গিয়া ওই গরু দোয়াইলাম, দোন করলাম। কথা ছিল বিকাল 8 কেজি হইব আর সকালে 12 কেজি, এই 20 কেজির দুধ। তো বিকালে আমি দহন করলাম, দহন করার পরে দুধটা ডিজিটালে মাইপা দেখি 4.5 কেজি দুধ হয়েছে। আচ্ছা। আমি বললাম যে ভাই 8 কেজির জায়গায় 4.5 কেজি হইল না তো?
যার গরু উনি বললো যে ভাই আমি গরু 7:30টায় দোয়াই, 7টা 7:30টায়, 2 ঘন্টা আগে দোয়াই ফেলাইছেন, এখন বাজে 5টা, 2 ঘন্টা দুধটা তো ভাই কম হইব, আপনি সকালে আসেন, সকালে এসে আপনি 12 লিটার বা 12 কেজি দুধ পাইবেন। আচ্ছা, আমার বললো যে আপনি দাম টাম করেন। হ্যাঁ, আমি বললাম যে না, সকালে এসে দাম করবো। তো আমি যার কাছে গেছি উনি বললো যে ভাই সমস্যা নাই, আমরা দাম করি, অসুবিধা নেই। আমার একটু দূরে দেখে নিয়ে বললো যে ভাই এটা আপনি 17-18টা দুধ পাইবেন। আচ্ছা, হ্যাঁ, আমরা দাম টাম করি, বায়না করি, ভালো গরু। আমি তো ঠিক আছে আপনি দাম করেন। তো গরুওয়ালায় 2,60,000 টাকা দাম চেয়েছে। আমি বলছি না ভাই, এটা 2 লাখ টাকা বাইরে দিলে আপনি আগে বাড়েন, আর নাহলে দরকার নেই। যাই হোক, কথা প্রসঙ্গে গরুর দাম করতে করতে 2,13,000 টাকা গরু, এটা ফিক্সড হইলো। বুল্লির গরুটা ফিক্সড হইলো, 13,000 টাকা বায়না দিল যে আমরা সকালে আমো 7টা বাজে আইসা গরু দোয়ামো, 12 লিটার দুধ হলে, 12 কেজি দুধ হলে আমরা গরু নেব। তা আমরা আইসা বললাম, পরের দিন সকালে আমরা 7টা বাজে যাইতে পারি নাই, আমার কারণে না, এগো কারণে। আচ্ছা, যার মাধ্যমে আসছি, যার কাছে আসছি, তার মাধ্যমে যাইতে আমার 11টা বাজলো। গুল্লি যাইতে যাইতে 11টায় গিয়ে আমি গরু দহন করলাম, দুধ হইলো 8.5 কেজি। আচ্ছা, তো 7টার জায়গায় গরু দহন করলাম 11টায়, 4 ঘন্টা পরে, কিন্তু দুধ হইলো 8.5 কেজি। আমি বললাম যে ভাই তাহলে 8.5 কেজি আর হইলো 4.5 কেজি, দুধ হইলো 13 কেজি, তাহলে ভাই কই 20 কেজি, কই 13 কেজি? এই গরু ভাই নাম যাইব না, আমি নিতাম না এই গরু। আচ্ছা, গরুওয়ালায় আমার অনেক কথা টথা বলছে, আমার কিসমত আছিল বলছে, আমি শুনছি, আমার কপালে আছিল, আমি ওই গরু নেই নাই। বহুত পেঁচাপেচি করছে আমারে গরুটার আননের লেগে, কিন্তু আমি যে না, আমি এই গরু নিতাম না। আচ্ছা, আমি এই 13 লিটারের গরু নুন কি লেগে এত টাকা। যারা মাধ্যম আসছিল ওই এলাকার, ওনারা বলছিল যে ভাই আপনি 13,000 টাকা কম দেন। আমি কিছু না, আমি এই গরু নিতাম না, আমি ওখান থেকে চলে এসেছি। তো ওই গরুটা যার মাধ্যমে গেছি, যার আন্ডার আমি আসছিলাম, উনি ওই গরুটা কিনে নিয়ে আসছে। আমি ওখান থেকে ওনার রাইট হয়ে আমি চলে আসছি। আচ্ছা, ওনার বাড়িতে এসে পড়ছি আমি, খেতাবগঞ্জ। আচ্ছা, রাস্তায় ফোনে যোগাযোগ হয়েছে যে ভাই আমি আপনার বাড়িতে যাইতেছি, আপনি আসেন ওইখান থেকে। আমার ভালো লাগতেছে না ভাই, অনেক কথাবার্তা হয়েছে। আচ্ছা, অনেক কথাবার্তা বুঝছি। এর লেগে আমি ওখান থেকে আয় করছি, ভাই আমি যাইতেছি আপনার বাসায়, আপনি আসেন। তো উনি ওই গরুটা ওইখান থেকে কিনে নিয়ে আসছে। আসার পর বাড়িতে রাখছে, আমার বললো ভাই সমস্যা নাই, আপনার আমি গরু দিতেছি, এই গরু আনছি, আমি এটা বিক্রি করলাম। পরের দিন আমার এই রানী শঙ্কর, তারপরে বনগাঁও, এগুলি সমস্ত এলাকায় ঘুরাইছে, অনেক গরু দেখাইছে, কিন্তু আপনার মন মতো হয়নি। আমার মন মতো হয়েছে, কিন্তু ওই আমি তো ওনার মাধ্যমে আসছি, উনি না সংগ্রহ করে দিলে আমি নিয়ে কিভাবে? আচ্ছা, আচ্ছা, ঘুরাই টুরাই আমারে বলছে যে ভাই ঠিক আছে চলেন বাসায় যাই, রাত্রে ফোন আলাপ করবো, কোন গরুটা? ওই গরুটা আলাপ করবো, সকালে গরু দেখি কি করণ যায়। তো পরের দিন সকালে, বৃহস্পতিবার পরের দিন সকালে, রাত্রে আলাপ টালাপ করছে, পরের দিন সকালে বললো যে ভাই গরুটা তো হয় নাই, অন্য জনে লয়ে গেছে গা, এত দাম বেশি দিয়ে নিচ্ছে, আপনি থাকেন, আমি ব্যবস্থা করতেছি। বৃহস্পতিবারে সারাদিন ঘুরে টুরার ব্যবস্থা হয় নাই। সন্ধ্যার দিকে বললো যে ভাই আপনি চলে যান, গরু হইল না, মন মতো গরু পাইলাম না, ভালো গরু পাইলে আপনার ফোন দেবো, বা আপনার টাকাটা রবিবারে আমি ব্যাংকে লাগাই দেবো, আপনি নিশ্চিন্তে থাকেন, চলে যান। এখন শুধু শুধু এনে থাকবেন, 3-4 দিন হয়ে গেল, আপনি চলে যান, আমি রবিবারে ব্যাংকে টাকা লাগাবো। আমি ওনার কথা মতো আমি চলে গেলাম। না, টাকাটা ওনার কাছে রাখতে গেছি, উনি রবিবারে দিব আমার ব্যাংকে। আচ্ছা, আমি ওনার কাছে রাখতে গেছি। আমি গেলাম, যাওয়ার পরে রবিবার আমি ফোন দিছি, ভাই পুরো যে ভাই একটু সমস্যা আছে, হ্যাঁ টাকা পয়সা পুরো আমার কাছে ক্যাশ নাই, তা আমি আপনার দিতেছি। তারপরে মঙ্গলবারে ফোন দিলাম, দেওয়ার পরে বললো যে ভাই আপনার গরুটা রেডি হয়ে গেছে, আমি এটা হাতে নিয়ে বেচে আপনার টাকাটা দেবো ভাই, আমি একটু টানাটানির ভিতরে আছি। তারপরে আমি আবার ফোন দিলাম যে ভাই গরুটা বেচা হয়নি, আবার ফোন দিলাম, ভাই গরুটা বেচছি, গরুটা অনেক টাকা লস হয়েছে। তা আমি বললাম যে আপনি একটা ব্যাপারী মানুষ, একটা মিডিয়া, এত মানুষের গরু কিনা দেন, এত ব্যবসা করেন গরুর, এত কিছু চিনেন জানেন, আপনার এই গরুটা এত টাকা লস হওয়ার কারণটা কি? মানে ওই গরুটি আপনি কিনছিলেন? না, উনি কিনছে, আমি কিনি। তো এই কথা কেন বলতেছে?
না, না, আপনি পাবেন টাকা, আপনাকে দিবে টাকা। তো হ্যাঁ। গরু বেচা বেচির সঙ্গে তো এখানে না, সম্পর্ক এই নেই। নাই। আচ্ছা, তো আপনাকে কত টাকা দিছে সে? আমি ওনারে 2,10,000 টাকা ক্যাশ দিই। দিয়ে আসছেন, আপনাকে ফেরত দিছে কত? আমারে 4 মাস ঘুরাইয়া 1,70,000 টাকা ফেরত দিছে। আচ্ছা, তার মানে এখনো আপনি 40,000 টাকা 40,000 টাকা পাবো। পাবেন। আমারে নভেম্বরের 24 তারিখে 1,70,000 টাকা ফেরত দিছে। আমি হ্যাঁ। ওনার বাড়িতে গিয়ে আনছি টাকাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি আমার ফোন দিচ্ছে যে ভাই আপনার টাকাটা রেডি হয়েছে, আপনি আসেন। ব্যাংকের মাধ্যমে দিতে চাইছিল, আমি বলছি যে না, আমি আপনার বাসায় আমি। আচ্ছা, আমি ওনার বাসায় গিয়া পরে 1,70,000 টাকা 70,000 টাকা আমি নিছে। ক্যাশ দিতে, আর দিয়ে আমার বললো যে ভাই আগামী মাসের মানে ডিসেম্বর মাসের 15 তারিখে আপনার বাকি টাকা দিয়ে দেবেন। সেটা এখনো পান নাই? না, এখনো পাই নাই। মাঝে মধ্যে ফোনে কথা হয়, আর আমি ওনারা ফোন খুব কম দেই, জানি উনি খুব ব্যস্ত মানুষ, আচ্ছা খুব ব্যস্ত। আমি ওনারা ফোন খুব কম দেই, খুব কম। আচ্ছা আচ্ছা দেখা গেছে সপ্তাহে 2-1 ফোন দেই ওনারে, তাও রাত্রে 9টার পরে। আচ্ছা। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে আপনি ওনার কাছ থেকে 40,000 টাকা পাবেন। এখনো পাবো। আচ্ছা, তো ওইটার তো বাদ, ওইটা তো শুনলাম আমরা, আপনার একটা হিস্ট্রি হয়েছে, আপনার একটা লস হয়েছে, সেটা আপনি আশা করছেন যেন আপনার টাকাটা উঠে আসে, তাই তো? এখানে একটা মিনিট আমি কথা বলে দিই। হ্যাঁ, কথাটা হচ্ছে ভাই, যারাই করছেন উনি আমায় খুলে বলছে, হ্যাঁ। আমরা নাম উল্লেখ করলাম না, হ্যাঁ। আপনার বদনামি হবে। হ্যাঁ। আমরা চাই না যে আপনার বদনামি হোক, আমাদের উত্তরবঙ্গের নাম খারাপ হোক। হ্যাঁ, আমি মানে অত্র এলাকার নাম খারাপ। হ্যাঁ, আমি অনুরোধ করব আপনাদের কাছে হাত জোর করে, বেচারা কোনো লোক কারো টাকা যেন মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, এই টাকাটা মানে না খান। আপনি এনার টাকা 10,000 করে হলে মাসে দিয়ে দেন টাকাটা, না হলে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনার নাম ঠিকানা উল্লেখ করা হবে, তাহলে আপনি বুঝবেন। এই কথাটা আমি কিন্তু মানে নাম উল্লেখ করলাম না ভাই, কিন্তু নাম উল্লেখ করতে গেলে বাধা করছি, নাম উল্লেখ করা হলো না। তা আপনাকে রিকোয়েস্ট করা হলো যে আপনি ইনাকে 10,000 করে হলে মাসে দিয়ে দেন টাকাটা। গরিব মানুষ কেন আপনি মারে খাবেন? এই যে জ্বালাইছেন, এটাই তো আপনার অপরাধ, এটাই বড় অপরাধ। ইনাকে যে জ্বালাইছেন, ইনার টাকা নিয়ে আপনি দিবেন না কেন? এটা আপনার অপরাধ। এটা যাক, ভুলের মাধ্যমে আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, তা আপনার কাছে এটা অনুরোধ ভাই, আপনি মেহেরবানি করে যদি সম্পূর্ণ না পারেন 10,000 করে মাসে দিয়ে টাকাটা পরিশোধ দিয়ে দিন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আপনার কাছে উনি এসেছেন। হ্যাঁ, আমার কাছে উনি গত পরশুদিন এসেছেন, আসে যে গরু দেখতেছেন, কোনটা গরু নিতে এখন সিদ্ধান্ত করেন। মানে কোন গরুটা দেখছে আমি একটু? আচ্ছা, এইটা, এই যে, এই গরুটা দেখছে। এই গরুটা দেখেন। আচ্ছা, এটা বয়সে 2 দাঁত। এটা বয়স হচ্ছে 2 দাঁত। দুধ হচ্ছে কতটুকু? দুধ এখন রেডি না, বাচ্চা তো আজকে 9 দিন 10 দিন। 9 দিন 10 দিন। হ্যাঁ, আমি বলছি যা পাবেন সামনে আছে। যা পাবেন সামনে আছে। কতটুকু পেয়েছেন আপনি এটা? এটা এই যে এখন দহন করলাম, এখন 3 বাটে পালালাম 8 কেজি। ডিজিটাল পাল্লা 3 বাটে, একটা মান বাচ্চা দুধ ছেড়ে দিচ্ছি। 8 কেজি। জি। আর বিকেলে পাইছে কতটুকু? বিকালে এটা বিকালে কালকা 6 কেজির মতো পাওয়া গেছে। আচ্ছা, 6 কেজি। 8 6 14, মানে 3 বাটের হিসাব দিচ্ছেন। আর এটা এখন পাইলাম এখন দেখি 10 কেজি। 10 কেজি। 10 কেজি। ডিজিটাল পাল্লা। বয়স 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, এটা পাইছেন 10 কেজি। 10 কেজি। বাছুর কি এটা? বাচ্চা, ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। আর এটা? এটাও ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। আচ্ছা, তারপরে এটা? হ্যাঁ, এটা সারাদিনে 20 কেজি পাওয়া গেছে। আচ্ছা, সকালবেলা 11:30, বিকালবেলা 8:30, আবার ওই সকালে 11:30। হ্যাঁ। এখন হয়েছে, হ্যাঁ। এখন 11:30 হয়েছে। এটা একটা 3টা। 3টা। তারপরে এটার বাচ্চা কি? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আর বয়স 6 দাঁত। আর এটা আপনার ভিডিওর মাধ্যমে দেখা হয়েছিল, এই গরুটা দেখে উনি আসছে কিন্তু। আচ্ছা, এই গরুটা হ্যাঁ, এটা আমরা প্যাকেজ দিছিলাম। জি, প্যাকেজ দিলাম। এই গরুটা দেখে উনি আসছে, তো উনি এটা 14 কেজি দুধ পাইছে অলরেডি। আচ্ছা। কালকে বিকালে 3 বাটে 4.5 কেজি, এখন হলো আপনার 8.5 কেজি। আচ্ছা, 14 কেজি পাইছে। আমরা বলছিলাম 15 কেজি। 15 কেজি। তা এখন তো বাচ্চা 10 দিন বয়স। আচ্ছা, তাহলে এই 4টা দেখছে। এই 4টার মধ্যে এখন আপনি কোনটা চুজ করছেন? এখন আমি যে কোনো একটা গরু নিব, যে কোনো একটা আছে? যে কোনো একটা গরু নিব। আচ্ছা, তবে খুব সম্ভাবনা ওই গরুটা, খুব সম্ভাবনা এই গরু সামনে 2 দাঁত। এইটা খুব সম্ভাবনা ভাই, যদি দেয় মানে আমি এই গরুটা নিব। মানে দামে দরে যদি হয়। জি। আচ্ছা, এখন দাম দরের মধ্যে মনে হয় আটকায় আছে। না, দাম দর এখন উনি করেন। আমি বললাম আপনি নিজে থেকে আমার খাওয়া দাওয়া আমি এগুলো করবো, আমার রেডি না। হ্যাঁ, ready। আমি এগুলো ভিডিও করি নাই। হ্যাঁ, রেডি হলে আমি অবশ্যই এগুলোটা বলছি আপনাকে, আমি বলছি 17-18, তাই না? আপনি কাছাকাছি গেছেন। হ্যাঁ, আমি অলরেডি 18 দিন থেকে নিয়ে আসছি, বাচ্চার বয়স 20-22 দিন। তো এটা 2-1 দিনের মধ্যে এটা চলে আসবে, 18-19 কেজি চলে আসবে। তারপরে মনে করেন কালকে বিকালে 3 বাটে 6 কেজি,
আর এখন 10 কেজি 16 কেজি আমরা পাইছি। জি পাইছি। ঠিক আছে, জি 16 কেজি পাইছি। এখানে তাও ডিজিটাল পাল্লা, এখানে কোনো লুকোচুরি নাই। লুকোচুরি না, আর এই মাত্র 3-4 দিন হচ্ছে। আমি জন্য বলি গরু রেডি করে মানুষকে দেই ভিডিও, যেটা রেডি হয়েছে সেটা আমি ভিডিও করে দেই। আচ্ছা, তো মূল উদ্দেশ্য কিন্তু আসলে গরুর উদ্দেশ্য আপনাকে ডাকা হয় নাই। মূল উদ্দেশ্য হচ্ছে ওনার অভিযোগ যেটা ছিল সেটা তুলে ধরা। এটা তুলে ধরা, পুরো বাংলাদেশের লোক যেন সতর্ক হয়ে যায়। আচ্ছা, সতর্ক হবে। আর আমরা আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের যে যারাই এ ধরনের খামার থেকে গরু বিক্রি করে তারাও যেন একটু সতর্ক হন এবং তারাও যেন এ ধরনের মানে ঘটনা না ঘটান। আরেকটা কথা বলে দিই, যদি কোনো জায়গায় কারো গরু পছন্দ হয়, যদি কোনো জায়গায় কারো গরু পছন্দ হয়, তো মেহেরবানি করে আপনারা বায়না 10,000-এর উপরে দিবেন না, আর ক্যাশ টাকা নিয়ে আসবেন আর না। ক্যাশ টাকা নিয়ে আসবেন না। আমি কিন্তু আপনাকে কথা করছি, আমি বলছি আপনি যে ব্যাংকে টাকা রাখেন, আপনি ওই ব্যাংকে রাখে ওই ব্যাংকের চেকের পাতা নিয়ে আসবেন। আচ্ছা, আমার কাছে যারাই প্রশ্ন করে তাই বলি ভাই ক্যাশ নিয়ে আসবেন না। জি, আপনাকে বলছি আমি। জি জি, আমি এটা বিরাট বড় ভুল করছি। আমি আইসা আমি নারায়ণগঞ্জ থেকে ক্যাশ টাকাটা নিয়েছি। আমি এটা জীবনে ভুল করছি। আসলে মানুষ তো অনেক রকম মানুষ আছে, কেউ মুখ মিঠা, কেউ হাসি মিঠা, কথাবার্তি মিঠা। আমি ওই দিকে ভুলে গেছি যে টাকার যে মানুষের লোভ, এটা আমার মাথায় আসছিল না। আচ্ছা, তো ঠিক আছে, যাই হোক, আমরা সবাইকে সতর্ক করে দিই, সতর্কতামূলক একটা ভিডিও। তো দর্শক, আপনারা যেখান থেকেই গরু কিনেন না কেন, অবশ্যই টাকাটা হচ্ছে ব্যাংকে রাখবেন, আর কিছু টাকা বায়না দিবেন নাকি, কিছু টাকা বায়না দিবেন, যাতে যদি সেদিন মারা যায় 2-4-5 টাকা মারা যায়। হ্যাঁ, এটাই, কিছু টাকা বায়না দিবেন, আর লেনদেন হবে ব্যাংকে। কেন ভাই আমরা মারবো? আচ্ছা, আপনার টাকা কেন ভাই আমরা মারবো? কেন ভাই? টাকা হকের টাকা না, কেন ভাই মারবো? আমি নাকি বলছি খোলা অফার, আপনার যেটা পছন্দ হয় আপনি দেখে শুনে যদি ভালো লাগে নিবেন, না নেবেন। কথা কি আজ পর্যন্ত বলছি এটা নেন ওটা নেন, বায়না করে টাকা দেন বলছি? না না, এখন পর্যন্ত বলেন না। পরশুদিন আসছে। আচ্ছা, পরশুদিনে কাল সকালে সকাল বিকাল দৌড়াইছে, এখন সকাল দৌড়াইলে হয়তো এখন এটা বসে ফয়সলা করে নিয়ে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। দেখি আপনার জন্য আমি কি করতে পারি। জি জি, এটা দায়িত্ব আপনার। আচ্ছা, দায়িত্ব আপনার, আপনি একটু খেয়াল করবেন। আপনার ভিডিওর মাধ্যমে আজকে মানে আমাদের উত্তরবঙ্গের লোক, না এই কথা বললেন না, আপনার ভিডিওর মাধ্যমে উত্তরবঙ্গের লোক, আপনার ভিডিওর মাধ্যমে হাজারো লোক আসে উত্তরবঙ্গে। তা আসে, আমি মানি, কিন্তু কথা ওটা না, কথা হচ্ছে যে আমি তো সবসময় বলি যেখান থেকে গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। মানে ইনার অপরাধ আমি দেখি নাই কোনো জায়গায়। এই গরু যে বায়না করছে সেই গরুটা ও দেখি করছে, এটা 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে যে উনি ডাকার পরে গরু ম্যানেজ করে দিল না, 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ টাকাটা ঘুরে লেখা করে। অনেকগুলো অপরাধ আছে, ডাকলে অনেক কথা আছে। তো ভাই রিকোয়েস্ট, নাম উল্লেখ করলাম না, আপনারা একটু মেহরবানি করে এনাকে 10,000 করে হল দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো দর্শক, আমরা আপনাদের বললাম এবং শুনলেন, আপনারা অনেক কথাই শুনলেন। তো আপনারা যেখান থেকেই গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন, আর ভালোভাবে একটু চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।